নমস্কার বন্ধুরা, আমি সুরেশ দাস। আপনার সবার আমি স্বাগত জানাচ্ছি আপনার চ্যানেল SD রয়্যাল ব্লগে। আজকে মা রান্না করছে মাংস, আর দেখুন, এই দেখুন মা পেঁয়াজ কাটা শেষ, আর আলু এই ডাব্বা ভিতরে আমি দেখাচ্ছি আদা আর রসুন। আর এটা আমার ভাত রান্না তো চলছেই, আপনি দেখছেন। আরো আপনাকে জানাবো আর কি আমার কি সব কিছু রেডি থাকলে সব আমি দেখাবো। মা রান্না করছে এখানে, এই তো দোকানে গিয়ে এখানে নিয়ে এলাম। এই তো সব আমি আগে দোকান থেকে এনে আমি রেখেছিলাম। এখনই প্যাকেট খুলে মা এখনই ধুবে। এখনই ধোয়ার পরে আবার পেঁয়াজ, রসুন, আদা সব মশলাগুলো দিয়ে এখনই গোলাবে, ম্যারিনেট করতে হবে। এখনই ধোয়া চলছে। দেখছে হয়েছে কি হয়নি, ওটাই চেক করে চলছে। হয়েছে, হ্যাঁ। এই এখনই এই হলুদ, লবণ, তারপরে মা আর কি ধনে গুঁড়ো, আর তারপর ঝাল গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল গুঁড়ো, যা আপনি বুঝতে পারবেন। আপনাদের বাড়িতে তো মানে আলাদা ভাবে হতে পারে রান্না হয়, মানে যে মা যেরকম এটা করে ম্যারিনেট করে রাখে, তারপরে রান্না টান্না মানে শুরু করা হয়। অনেক করে যে দেখি আমি যে মানে ডাইরেক্ট রান্না করে দেয়, মানে সোজাসুজি কিছু করা দরকার নেই, এমনি রান্না হয়ে যায়। তো শুরু থেকে আমাদের বাড়িতে এরকমই চলে, এটাই চলছে। এই আমার এখনই ফ্রাই হয়ে গেছে আলু, মোটামুটি এখনই লাল হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো ওকে এখনই বের করে নেওয়া হবে। এই দেখো বন্ধুরা, আমাদের ম্যারিনেশনের প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের তেল ঢালা হয়ে গেছে কড়াতে, আর এই আমার গোটা মশলা। তার মধ্যে কি আছে, তেজপাতা, এই আপনার হলো এটা মানে একটা স্টার ফুল মতন বলে, এটা চিনি, এলাচ, ছোট এলাচ যে পাওয়া যায়, এটা গোটা লঙ্কা, আর এটা কি বলে, এটা একটা আপনার গোলমরিচ যে বলে, ঠিক আছে। এইসব এখানে ঢালা হবে। এটা করবে 5 ফোঁটন করে, তারপরে এই গোটা মশলাগুলো ঢালা হয়ে গেছে। তারপরে একটু একে করতে হবে। তারপরে এই পেঁয়াজ ঢালা হয়ে গেছে, একে একটু
মোটামুটি চালাতে হবে, মানে গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি গোল্ডেন ব্রাউন করতে হবে একে। এই একটু টমাটো দেওয়া হবে। এই আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ। আবার তারপরে এই আদা রসুনের বাটা হয়েছিল ওইটা দেওয়া হয়েছে। তারপরে আবার এটার মধ্যে দেওয়া হবে এই টমাটো যে কাটা হয়েছে, টমাটো দেওয়া হবে, একটু মশলাও দেওয়া হবে আবার। এই এবারে বন্ধুরা মশলা দেওয়ার তৈরি চলছে। এই ধনে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, আবার এটা হলুদ, আবার এর সঙ্গে একটু দেওয়া হবে জিরা গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। তারপরে মিক্স করা হচ্ছে। মিক্সের পরে তারপরে আবার দেওয়া হবে। তারপরে কি দেওয়া হবে মা? টমাটো। এই টমাটো দেওয়া হবে এখনই। হ্যাঁ, মশলাগুলো ভালো করে মানে ওকে ভাজতে হবে, পাকাতে হবে, তারপরে দেওয়া হবে। এই এবারে যে আলু ফ্রাই হচ্ছিল ওইটাও দেওয়া হবে। আগে টমাটো দেওয়া হয়ে গেছে। একটুক্ষণ ছাড়তে হবে। টমাটো দেওয়া হয়েছে, তা ওকেও একটু নরম হতে হবে, ওকেও নরম করা দরকার। সবকিছু সমান প্রমাণে দিলেই, সমান ভাবে মশলাটা করতে থাকলে তারপরেই কিছু জিনিসের টেস্ট বেরোয়। কেউ টমাটো দেয়, ঢালবে না লাগবে, ঢালবে না। কেউ ঢালতেও পারে, কেউ নাও ঢালতে পারে টমাটো। এরকম কোনো ম্যান্ডেটরি নেই যে ঢালতেই হবে। আপনাদের যদি স্বাদের অনুযায়ী লাগে যে হ্যাঁ ঢালতে হবে, ঢালা দরকার, তো আপনি ঢালেন, আর কেউ ঢালেন না। ওইটা আপনাদের উপরে। তো এটা বর্তমান আমাদের যে বাড়িতে যা প্রসেস চলছে ওটাই আমি আপনাকে জানাচ্ছি। এটা আমার মনে হয় ভালো করে হয়ে গেছে। এবার মানে সবকিছু মিক্স করা হবে, সবকিছু দেওয়া হবে সমান ভাবে। আর মা দেওয়া হবে তো? এবারে মাংস কষাতে হবে। এই তো এই মাংস ছাড়া হয়ে গেছে।
হ্যাঁ, আজকে একটা ভুল হয়ে গেছে যে আমি সবসময় যে আমি মাংস আনি এই একটু ছোট ছোট পিস করে আনি, কিন্তু আজকে ভুলেই গেছি। তো মা বকছে আমাকে যে হ্যাঁ যে কেন এত বড় বড় কেন। একটুক্ষণ মাংসকে পাকানোর পরে তারপরে এর ভিতরে আবার আলু আলু দিতে হবে। আর অনেক অনেক আছে, আমরা তো অনেক আছে যে মাংসের ভিতরে আলু পছন্দ করে, কেউ পছন্দও করে না। কিন্তু আমাদের বাড়িতে তো শুরু থেকে মাংসকে আলু আমরা খাই, কেন কি বাংলা বাঙালিতে তো এসবই চলে, এরকমই চলে। কেন কি বিরিয়ানি হলেও আমি কলকাতায় গেছিলাম, কলকাতায়ও বিরিয়ানিতে দেখেছি যে হ্যাঁ আলু ডালাই আছে, আলু দিয়েছিল ওরা। তো আমাদের তো চলে, কিন্তু অনেকগুলো হয় যে নন বেঙ্গলি আছে যে ওরা আলু পছন্দই করে না। হতে পারে বন্ধুরা আপনাকে একটু ক্যামেরা কোয়ালিটি একটু লো লাগতে পারে, কিন্তু আমাকে জানাবেন। এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই স্টার্ট করা হয়েছে, তো ভবিষ্যতে গেলে আমি নিশ্চয়ই আমি ক্যামেরা কোয়ালিটিও ইমপ্রুভ করব। আর আমি যেরকম আমাদের চ্যানেল, তো আমার এখনই এই প্রসেসটা চলছে, এখনই একটু অপেক্ষা করতে হবে। তারপরে এই মা তৈরি করছে, এখনই গরম মশলা দেওয়া হবে, গরম মশলা বাটা হবে। ওইটার মধ্যে আপনি দেখছেন যে দেওয়া হয়েছে, এটা বলে লং, আর এটা ছোট মানে ছোট ইলাচ, মানে একে সবুজ ইলাচ, ছোট ইলাচ আছে ওইটাই। তারপরে আবার সঙ্গে দেওয়া হবে দারচিনি, বাটা গরম মশলাটা একটু দিলে ভালো হয়। কেন কি মার্কেটে তো অনেক গরম মশলা আছেই, রেডিমেড আছে, কিন্তু ওটা দিলে মাংসের কাছে টেস্টটা পাবো না, আপনিও ভালো করে মানে জানেন। তো বন্ধুরা এখনই এইসব চলছে, এইসব আর এটা ওর সঙ্গে একটা দেওয়া হয়েছে মা, কি এটা কি বলে, এটা ফল আছে মানে জাবিত্রী বলে। কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবে যে আপনাদের ওখানে বাড়িতে কি, আপনাদের গ্রামে কি বলে। এটাকে জাবিত্রী বলে। মা একবার জাবিত্রীটা দেখো, এটা জাবিত্রী, এটা হলো আপনার, এটা জাবিত্রী ফল বলে, একটা ফল আছে। এটা সব কিছু এখনই মশলা মশলা বাঁধতে হবে। আর কতক্ষণে পরে দেওয়া হবে মা আলু এর মধ্যে? আর কতক্ষণ লাগবে মা আলু দেওয়ার জন্য? আচ্ছা, আলু আলু দিয়ে কষাতে হবে এখনই, অল্প একটু। হয়ে গেছে, আর
আলু দিচ্ছি, আলু দিয়ে অল্প আলু এখানে দেওয়া হবে বন্ধুরা। এখানে এই হলো আপনার এই আলু পড়ে গেল। মানে মোটামুটি আমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। বাস আর ওই মশলাটা পিষে তারপরে দেওয়া হবে। এখানে তো মশলা এখন দেবো না, মশলাটা এখন একটুক্ষণ পরে যখন ফুটে গেলে তারপরে ফুটলে। হ্যাঁ, হ্যাঁ। আমি তো জানি না রান্না করতে। বন্ধুরা যেমন বলবে যে কমেন্ট করে যে হ্যাঁ কিরকম হচ্ছে রান্না, ভালো করে বলবে, যে বুঝাবে যে হ্যাঁ এরকম না এরকম হয়, তারপরে আমি ওটা করতে পারবো। কোনোদিন তো ক্যামেরার সামনে আসিনি, তো জানি না। এই বন্ধুরা মা বলছিল যে না আমি বলবো না, তুই বল, কিন্তু একটু তো বলতেই হবে না। তো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে যে কি করে, আর আপনার বাড়িতে কি করে, মানে কি আবার আরো কিছু মানে আলাদা কিছু ভাবে দিয়ে রান্না হয়, যদি ওটাও জানাবে। নিশ্চয়ই আমরাও ট্রাই করব, নিশ্চয়ই বলবো মাকে, মা ওইটাও করে বলবে, আপনাকে জানাবে। তারপর আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গেই থাকবে, মা যেরকম বলছেই। যে আমরা তো জানি না কিছু, ভুল হলে ক্ষমা করবে। কিন্তু বন্ধুরা একটা ভুল করে দিয়েছি, এই আদা রসুন গুলো একটু মানে বেশি হয়ে গেছে। রেখে দিয়েছি। আজকে ভুল চলছে। দেখো কি কি হবে। যদি কিছু আরো আলাদা কিছু তরকারি হলে ওটার মধ্যে কাজ আসতে পারবে কি পারবে না। আজকে আর এই জল দেওয়া হয়ে গেছে। পাতলা ঝোল হবে। আজকে ঝোল দিয়ে রান্না হবে। এমনি এরকম না যে আমাদের বাড়িতে কষা মাংস হয় না, হয়। আজকে কষা মাংস হয়েছিল, মানে আজকে বলছি সরি, এই গত রবিবার দিনে কষা মাংস হয়েছিল। আজকে জল দিয়ে, মা বলছিল যে জল দিয়ে রান্না হবে, পাতলা ঝোল। পাতলা জল দিয়ে। তো ভাত তো রান্না হয়ে গেছে। এটা এবারে এটা জল দেওয়া হয়ে গেছে, একটু ঢাকার পরে একটু একটু ফুটাতে হবে। পাকবে তবে তো মশলা করবে। আচ্ছা বন্ধুরা, আর একটা কথা, যে যদি কিছু ভুল থাকলে প্লিজ আমাকে ক্ষমা করবেন, আর কমেন্টের আমাকে একটু বোঝাবেন যে কি করে আমি আর এই ভিডিওটাকে কি করে আমি ইমপ্রুভ করতে পারি, কি করা যাবে। আমি নিশ্চয়ই আমি করব। এটাই আমার জন্য সব থেকে বড় আমার গিফট হবে, যে আপনার ভ্যালুয়েবল কমেন্টস আমাকে দরকার। এটা প্রথম, আজকে অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা ব্লগ বানাবো আমি, কিন্তু সেই কাজের অনেক কিছু মানে অসুবিধা থাকলে, অনেক কিছু টেনশন থাকলে বানাতে পারা যায় না। তো আজকে দেখা যাক কি হয়, কিরকম লাগবে। আপনার সবার থেকে এটাই আমার রিকোয়েস্ট আছে যে আমার এই ছোট্ট একটা ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক দরকার, যে আমার সঙ্গে আপনাদের সবার থাকার দরকার। কেন কি আমি আগে গিয়ে কি আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, আমি সবকিছু আমি দেখতে পারবো, আমি ইমপ্রুভ করতে পারবো আমরা। তারপরে আমার পক্ষে যত আমার চেষ্টা হবে, আমি আপনার জন্য আমি ভালো থেকে ভালো আমি ভিডিও বানাতে থাকবো। আর প্রথম কথা তো মা আমাকে অনেকবার বলে যে